এতক্ষণ কোথায় ছিলি? কি শুরু করেছো নীলকণ্ঠ? নিজের অসমাপ্ত কাজ নিজের মেয়েকে দিয়ে এখন করাচ্ছ? আমার টাকা পয়সা নয় ছয় করার পরও তোমার আর কি চাহিদা থাকতে পারে? 10-20 হাজার টাকা তোমার যদি প্রয়োজন থাকতো আমার থেকে তুমি হাত পেতে চেয়ে নিতে পারতে, আমি তোমার দান করতে পারতাম সেই টাকাটা। তা না করে তোমার নিজের মেয়েকে আমার ছেলের পেছনে বেড়ালে কেন? আপনি বয়োজ্যেষ্ঠ লোক, এত কিছু ঘটে যাওয়ার পরেও আপনাকে আমি শ্রদ্ধা করি। এমন কিছু করবেন না যাতে সেই শ্রদ্ধাটা না করতে পারি। নীলকণ্ঠ, বুঝেও না দেব, কলকাতার মতো একটা শহরে বড় হয়েছে, তোমার মেয়ের মতো একটা গ্রাম্য মেয়েকে তার ভালো লাগবে হতে পারে না। জানি জোর করে এরকম একটা সম্বন্ধ স্থাপন করতে চাইছো, ভুল করছো, কোনোদিনই এটা মেনে নেবো না। আপনি ভুল করছেন কাকাবাবু। আমাদের কিছু বলার আগে আপনার নাতিকে গিয়ে জিজ্ঞাসা করা উচিত ছিল কে কাকে নিয়ে গেছে। তোমার মেয়েকে একটু সামলাও নীলকণ্ঠ। আমি চাই না তোমার মেয়ের সঙ্গে দেব মেলামেশা করুক, এটাও চাই না আমার ছেলেকে একটা চোরের মেয়ের সঙ্গে ঘুরতে রাস্তায় কেউ দেখো। চলো বাবা। দাঁড়ান। তুই এত চিন্তা করছিস কেন? চিন্তা করছি তার কারণ শেষমেশ সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে এসেই পড়বে না? তা তোর যদি ঘাড়ে নেওয়া সম্ভব না হয় তুই পরিষ্কার না বলে দিবি। সেটাই তো পারি না মা, সেই জন্যই তো এত সমস্যা হচ্ছে। ঠাকুরপো, বাবা তো এখনো ফেরেননি। বাবা ফিরুক, আমি ওনাকে জিজ্ঞেস করে তোমায় জানিয়ে দেবো বিজুদের কোন গাড়ি আনতে যাবে। সেই কোন গাড়ি যাবে সেটা তুমি জেনে বলে দেবে, তারপর আমি ঠিক করব দ্বিজ আর দ্বিজর বউ কিভাবে ফিরবে। আসলে ছেলেটা যাদের, তারা তো বিয়ে দিয়েই সমস্ত দায়িত্ব শেষ করে রেখেছে না। আশ্চর্য, আমি চাই না যে আপনাদের বাড়ির ছেলে দেবদাস আমার মেয়ের সঙ্গে মিশুক আর আমার মেয়ের ভবিষ্যৎটাকে নষ্ট করুক। আর পুরনো সম্পর্ক জোড়া লাগার কথা বলছিলেন না? সম্পর্ক জোড়া লাগা তো দূরের কথা, আপনাদের মতন ঘৃণ্য মানসিকতার লোকের সঙ্গে মিশতে আমার প্রবৃত্তি হয় না। আর শুধু আমি কেন, যে কোনো সুস্থ স্বাভাবিক ভদ্রলোক আপনাদের সঙ্গে মিশতে রক্তে পাবে। নীলকণ্ঠ, গলাটা নামিয়ে কথা বলুন কাকাবাবু। আপনারা আমার বাড়িতে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কাছারি ঘরে নয়। নীলকণ্ঠ, তুমি কিন্তু তোমার স্পর্ধা লঙ্ঘন করছো। ফিরে যান, ফিরে যান, 10 বছর আগে স্মৃতিতে ফিরে যান। আমি মনে করিয়ে দিচ্ছি যাত্রার আসরে কি হয়েছিল। দেবদাস আগুন লাগিয়েছিল। নিজেদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য আপনারা পাড়োর ঘাড়ে দোষ চাপিয়েছিলেন, মনে পড়েছে কথা? তুমি কিচ্ছু জানো না দেবদা, এ বাড়িতে আমাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই। সবকিছু বাবা জেঠুরা ঠিক করে দেবে, তারপরে হবে। কেউ চায় না দেবদা তুমি পারদির সাথে মেশো। ভুল কথা, তুই চাস না, মা চায় না, স্বামী চায় না। তুমি কিচ্ছু জানো না দেবদাদা, তোমার বড় হওয়াটা কলকাতায়, কিন্তু আমি এ বাড়িতে বড় হয়েছি। আমি জানি দাদুর কথাই এ বাড়িতে শেষ কথা, আর কারোর কথার কোনো গুরুত্ব নেই এ বাড়িতে। নেই, তবে এবার হবে। তোরা মুখ বুঝে সহ্য করতে পারিস, কিন্তু আমি পারবো না। হয় এটা আমি সমাধান করব, নয় এ বাড়ি ছেড়ে আমি চলে যাব। আমি তোমার জন্য আমি বারবার অপমানিত হতে পারবো না, আমি বলে রাখলাম। আমি তোমার এই কথা রাখতে পারবো না বাবা। দেবদার সাথে দেখা না করে আমি থাকতে পারবো না। পারো।